তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। তো আজকে আমি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 2 গ্যাসের আচরণ বিহেভিয়ার অফ গ্যাস, এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই চ্যাপ্টার থেকে যত ধরনের টাইপের নিউমেরিক্যাল আসে সব ধরনের টাইপের আমি নিউমেরিক্যালগুলো তোমাদের ধরে ধরে করাবো। এই টাইপের বাইরে একটা কোনো নিউমেরিক্যাল আসবে না। এই টাইপের নিউমেরিক্যাল তোমরা শুধু ক্লাসটা শুধু দেখো, এই টাইপের নিউমেরিক্যালগুলো করো এবং ভালো করে প্র্যাকটিস করে ভিডিওটা দেখে খাতায় নোট করে নেবে, তাহলে আর কোনো টাইপ তোমাদের করা লাগবে না। আমি পরের আরেকটা ক্লাসে এই চ্যাপ্টার থেকে আর কটা অঙ্ক করাবো, তাহলে আর কিচ্ছু করা লাগবে না তোমাদের। এই কটা অঙ্ক নিউমেরিক্যাল তোমাদের যদি প্র্যাকটিস করো তাহলে আর লাগবে না। এই টাইপের থেকেই প্রশ্ন আসবে, শুধু একটু নাম্বারগুলো ঘুরিয়ে দেবে, কিন্তু টাইপ একই থাকবে। তো কথা বেশি বাড়াবো না। তো প্রথমে আমি এখান থেকে কিছু থিওরি টাইপের প্রশ্ন, আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা, যদি এই প্রশ্নগুলো তোমরা করো তাহলে বাকি যে কোনো প্রশ্ন আসবে না কেন ওই রিলেটেড একই কনসেপ্টে তোমরা ওই প্রশ্নগুলো নামাতে পারবে। আর আমার মতে এই যে কটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের বাইরে প্রশ্ন আসার চান্স খুব কম। তাও পুরোপুরি কমন তো দেওয়া যায় না, তাও খুব কম আসবে, মানে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসবে। তোমরা যদি এই প্রশ্নগুলো অ্যান্সার পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল অগ্রদূত ক্লাসরুম, ঠিক আছে, ওইখানে তোমরা জয়েন হয়ে যেও। আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও। তো সেখান থেকে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার ফ্রিতে তোমরা এগুলো নিয়ে নেবে, কালেক্ট করে নেবে। তোমরা শুধু জয়েন হয়ে ওখান থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে, অ্যান্সারগুলো। তো আমি এখন প্রশ্নগুলো শুধু দেখিয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিও। আর না মারলেও ওই গ্রুপে জয়েন হয়ে যাও, পুরো ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে প্রশ্ন সমেত অ্যান্সার। তো এক ঝলক দেখে নাও। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আমি এগুলো এনেছি। এগুলো 2 নম্বর প্রশ্ন, গ্যাসের সমৃদ্ধ বয়লের সূত্র। এগুলো দেখে নাও, আমি টাইম লস করতে চাই না, কারণ তোমাদের সময় প্রচুর দাম। আমি নিউমেরিক্যালগুলো ভালো করে তোমাদের বুঝাবো। দেখো, ভালো করে দেখে নাও, প্রশ্নগুলো স্ক্রিনশট মেরে নাও। 5-এরটা 6, এগুলো ভালো করে দেখে নিও। এগুলো তোমরা ওই গ্রুপে আমাদের পেয়ে যাবে ফ্রিতে, তোমরা এগুলো কালেক্ট করে নিও ভালো করে। এগুলো ভালো করে মানে বুঝে বুঝে মুখস্থ করো, বুঝে বুঝে মুখস্থ করবে, ঠিক আছে। প্রশ্নমান 3 নম্বর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা দেখে নিও, একটু স্ক্রিনশট মেরে নিও। আমি এখন এত সময় নষ্ট করছি না বলে তোমরা ওখান থেকে করে নিও, ফ্রিতে পিডিএফগুলো দিয়ে দেবো আমরা। ক্লাসটা তোমরা অবশ্যই পুরোপুরি দেখবে, তাহলে খুবই তোমাদের সাহায্য হবে মাধ্যমিকের জন্য, এমনকি তোমাদের ফার্স্ট ইউনিট যে টেস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 5, 6, 7 এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করে নিও বুঝে শুনে, তাহলে এখান থেকে আর কিচ্ছু করা লাগবে না। তো এবার আমরা চলে এসেছি গাণিতিক প্রশ্নাবলী। এখানে আমি 4খানা টাইপের রেখেছি। এই 4টে টাইপের মধ্যে আমি একটা টাইপের মধ্যে 2-3টে করে অঙ্ক করাবো। আর এই টাইপের অঙ্কগুলো করলে তোমাদের আর কোনো টাইপের অঙ্ক করতে হবে না, এই টাইপ থেকে প্রশ্ন আসে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম সূত্র বয়লের সূত্র দিয়ে আমি অঙ্ক করব। তো বয়লের সূত্রতে P1 মানে হচ্ছে প্রাথমিক চাপ এবং V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন, আর P2 মানে হচ্ছে অন্তিম চাপ এবং V2 মানে হচ্ছে অন্তিম আয়তন। তো প্রশ্নতে বলেছে এসটিপিতে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি হার্জ চাপে গ্যাসের আয়তন কত। তাহলে এখানে তোমরা যদি প্রশ্ন পড়ো, ঠিক আছে, প্রথমে তোমরা দেখবে কি বের করতে বলেছে। তাহলে আমাদের কি বের করতে বলছে, আয়তনটা বের করছে, অন্তিম আয়তন বের করতে বলছে। প্রাথমিক আয়তন বলে দিয়েছে 52। তো এসটিপিতে আমরা জানি কি, এসটিপিতে চাপ কত, আমরা জানি এসটিপিতে যে এসটিপিতে চাপ মানে P1 এর যে মানটা 76, আমরা জানি এসটিপিতে চাপ এটা। তো এখানে প্রাথমিক আয়তন বলে দিয়েছে, প্রাথমিক আয়তন বলে দিয়েছে V1 এর যে মানটা এখানে বলে দিয়েছে যে 52 মিটার কিউব। আর অপরিবর্তিত মানে উষ্ণতাকে, টেম্পারেচারকে কোনো পরিবর্তন করেনি, কিন্তু চাপটাকে পরিবর্তন করেছে। আগে কত ছিল, এসটিপিতে ছিল 76, এখন বলেছে 104 সালে উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতাকে মানে চাপটাকে চেঞ্জ করে দিয়ে, উষ্ণতা অপরিবর্তিত রেখেছে কিন্তু চাপটাকে 104 করে দিয়েছে। তাহলে অন্তিম চাপ P2 কত, 104। অন্তিম চাপ কি করেছে, 104। আর অন্তিম চাপটা কি P2 হচ্ছে 104, এখানে বলে দিয়েছে 104। আর তাহলে গ্যাসের আয়তন মানে অন্তিম আয়তন আমাদের বের করতে হবে, অন্তিম আয়তন আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে অন্তিম আয়তন V2 ইকুয়াল টু কি, অন্তিম আয়তন আমাদের V2টা বের করতে হবে। তো আমরা কি জানি সূত্রবার, আমরা জানি যে বয়লের সূত্র আমরা কি জানি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এখান থেকে আমরা V2র মান বের করতে হবে। তো V2টাকে এই পাশে আনলাম, তাহলে P1 V1 বাই P2। তো এখান থেকে আমরা কি করব, V2র মান
বের করতে হবে, ভিডিও করে রাখলাম। তো P1 মান আমরা কি জানি, P1 মান এখানে দেখো 76 সেমি। তো এখানে P1 মান আমরা লিখে দিলাম 76। আর আমাদের V1 মানটা কত, V1 মান দেখো 52 বলে দিয়েছে, এটা প্রশ্নতে প্রদত্ত ছিল। তো V1 মান হয়েছে 52। আর P2 মান কত, P2 মান এই দেখো 104, এখানেও প্রশ্নতে বলে দিয়েছে। তাহলে P2 মান হচ্ছে আমাদের, P2 মান 104 বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কাটবো 52 দুগুণই হয়েছে, এবার এখান থেকে আমরা কাটছি 52, 52 দুই 104 হয়। আর 76 দুগুণই কত হয়, 76কে 2 দিয়ে কাটলে 38 হয়। তো অ্যান্সার হয়েছে 38 মিটার কিউব অ্যান্সার। তাহলে অন্তিম আয়তন এখানে কি বলেছে, তাহলে গ্যাসটির আয়তন কত, তাহলে অন্তিম আয়তন কত বেরিয়েছে, অন্তিম আয়তন 38 মিটার কিউব হবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নতে এসেছি, 2 নম্বর প্রশ্ন, টাইপ 1 চলছে, বয়লের সূত্রতে আমরা চলছে। তাহলে ঘরের তাপমাত্রা 76 সেমি পারদ চাপে, ঘরের তাপমাত্রাটাকে 76 সেমি পারদ চাপে, ঠিক আছে, ঘরে একটা তাপমাত্রা আছে 76 সেমি পারদ চাপ, মানে আমাদের এখানে প্রাথমিক চাপ বলেই দিয়েছে, ঠিক আছে। তো এখানে প্রাথমিক চাপ লিখে নেবে আগে, প্রাথমিক চাপ P1 মান কত বলেছে এখানে 76 সেমি, ঠিক আছে। আর কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন মানে প্রাথমিক আয়তন বলে দিয়েছে, প্রাথমিক আয়তন এখানে বলে দিয়েছে V1 মান হচ্ছে 1 লিটার। বলেছে তাপমাত্রা অপরিবর্তন, মানে সেম একই ওই প্রশ্নের মতো তাপমাত্রাটাকে কোনো পরিবর্তন করেনি, কিন্তু এখানে দেখো এত সেমি চাপ পারদ চাপ, মানে কিন্তু চাপটাকে চেঞ্জ করেছে, আগে ছিল 76 কিন্তু এখন হচ্ছে 19। তাহলে অন্তিম চাপ P2 মান কত, 19 সেমি। তাহলে প্রশ্নতে কি বলেছে, প্রশ্নতে বলেছে 19 সেমি পারদ চাপ ওই গ্যাসের আয়তন। তাহলে এই ক্ষেত্রে তাহলে আয়তন কত, তাহলে অন্তিম আয়তন আমাদের বের করতে হবে, অন্তিম আয়তন V2 আমাদের বের করতে হবে, V2 মান আমাদের বের করতে। তাহলে আমরা কি জানি, বয়লের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, বয়লের সূত্র অনুসারে আমরা যেটা জানি সূত্রটা। তো এখান থেকে আমাদের V2 মানটা বের করতে হবে, V2 মান বের করলে P1 V1, আর এটা নিচে চলে যাবে P2, এটা নিচে নেমে গেল, আর এটাকে এই পাশে আনলাম। তাহলে V2 যে মানটা হবে, P1 মান আমাদের কি বের করেছি, P1 মান 76 বলেই ছিল এখানে। আর V1 মান দেখো 1 লিটার দেওয়া আছে, তো 1 লিখলাম। আর এখানে আমাদের P2 যে মানটা আছে 19, ঠিক আছে, 19 এখানে বলে দিয়েছে। তাহলে এখানে কাটাকুটি করলে 4 19 আমরা কি জানি 76 হয়, তাহলে 4 লিটার, 4 19 76 হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আয়তন হবে, তাহলে অন্তিম আয়তনটা কত, অন্তিম আয়তন 4 লিটার অ্যান্সার। এখানে 3 নম্বর প্রশ্নটি বলছে, একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ঠিক আছে, উষ্ণতাকে স্থির রেখেছে, মানে টেম্পারেচারকে স্থির রেখেছে, গ্যাসের চাপটা দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন এত লিটার থেকে এত হয়েছে, মানে কি বলছে প্রাথমিক আয়তন এত ছিল, ঠিক আছে, ওখান থেকে বেড়ে এত হয়ে গেছে। তাহলে ধূলিকণার সাময়িক, মানে ধূলিকণার যে কত আয়তন সেটা আমাদের বের করতে হয় প্রশ্নতে, এটাই বলেছে। তো আমাদের প্রথম ভ্যালুগুলো লিখে নিই। তাহলে বলছে কিছু রয়েছে, তাহলে ধূলিকণার সময়, তাহলে ধূলিকণার আয়তন এক্স ধরেছি, ঠিক আছে, আমরা ধরি ধূলিকণার আয়তন এক্স। তো এখানে আমাদের কি বলেছে, উষ্ণতা স্থিরে গ্যাসের চাপটা দ্বিগুণ করেছে, বলেছে ধূলিকণা, তাহলে গ্যাসের আমাদের ধূলিকণা সহ গ্যাসের আয়তন, তার মানে বুঝতে পারছো ধূলিকণা সহ গ্যাসের আয়তন এত বলে দিয়েছে 1000 ml। তো আমরা তাহলে গ্যাসের আয়তন এখানে বের করতে পারবো, তো গ্যাসের আয়তন প্রাথমিক আয়তন, ঠিক আছে, এটা কারণ প্রাথমিক আয়তন ছিল তারপরে এত হয়েছে, তাহলে গ্যাসের প্রাথমিক আয়তন কত, এটা আয়তন মোট হয়েছে ধূলিকণা সহ গ্যাসের আয়তন এত। তাহলে শুধু গ্যাসের আয়তন যদি আমরা বের করতে চাই, তাহলে যে 1000 থেকে আমাদের এক্স বার দিলে তো আমাদের গ্যাসের আয়তনটা পেয়ে যাব না। যদি আমরা ধূলিকণা সহ বলেছে, ধূলিকণা সহ গ্যাসের আয়তন যদি বলে 1000 ml, তাহলে শুধু গ্যাসের আয়তন বের করবো, কী করবো, 1000 থেকে এক্সট্রা বাদ দিলে শুধু আমাদের গ্যাসের আয়তন পেয়ে যাব। তো এইভাবে আমরা এটা লিখলাম এত ml, ঠিক আছে, এত ml হবে এটা। তো এবার তাহলে গ্যাসের আবার বলেছে দেখো গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের এখানে বলেছে দেখো এত থেকে এত, তাহলে অন্তিম আয়তন এটা, তাহলে গ্যাসের অন্তিম আয়তন
মানে এটা V1, ঠিক আছে, এটা V1 এর মান, ঠিক আছে, আর এটা V2 অন্তিম আয়তন, ঠিক আছে। অন্তিম আয়তন কত বলেছে দেখো, 501.25, ঠিক আছে, থেকে এক্স মাইনাস দিল এখানে সেম, ঠিক আছে, এত ml হবে এটা, ঠিক আছে, এখানেও সেম। তাহলে অন্তিম আয়তন, কারণ কি এখানে সব ধূলিকণা সহ বলেছে না এত। তো এখান থেকে আবার প্রশ্নতে দেখো, প্রশ্ন যাও, এবার কি বললো, এবার বলেছে উষ্ণতা স্থির রেখেছে, ঠিক আছে, উষ্ণতা একই আছে টেম্পারেচার, কিন্তু চাপটা দ্বিগুণ করেছে। তাহলে প্রাথমিক চাপ, ঠিক আছে, এবার দেখো চাপটাকে দ্বিগুণ করলো। প্রাথমিক চাপ কত ছিল আমরা জানি, প্রাথমিক চাপ আমরা, তাহলে প্রাথমিক চাপ P1 এর মানটা P ছিল, ঠিক আছে। তাহলে অন্তিম চাপ কত হয়েছে, অন্তিম চাপ হয়েছে P2 যে মানটা হয়েছে সেটা হচ্ছে 2 ইন্টু পি। মানে কি বলেছে এখানে, বলছে গ্যাসের চাপটা দ্বিগুণ করেছে, তাহলে প্রাথমিক চাপের দ্বিগুণ করে ফেলেছে, ঠিক আছে। প্রাথমিকে পি ছিল, কিন্তু এখন গ্যাসের চাপটাকে দ্বিগুণ করেছে, ঠিক আছে, দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমাদের কি বের করতে বলেছে, এখানে বের করতে বলেছে যে ধূলিকণার সামগ্রিক, মানে ধূলিকণা মানে এক্স এর মানটা আমাদের, এক্স্যাক্টলি এক্স এর মানটা আমাদের বের করতে বলেছে। তো আমরা চলে এসেছি, আমরা জানি যে বলে শুধু P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এখান থেকে আমাদের এক্সাক্ট যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে আয়তন, ঠিক আছে, ধূলিকণার আয়তন, এক্স এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো প্রাথমিক আয়তন আমাদের P1, যে প্রাথমিক চাপ কত ছিল পি লিখে দিলাম, আর প্রাথমিক আয়তন দেখো এইটা 1000 মাইনাস এক্স ml, ঠিক আছে। তো এটা আমরা এখানে লিখলাম ইন্টু 1000, ব্র্যাকেট দাও, 1000 মাইনাস এক্স, ঠিক আছে। P2 মান কত 2P, দ্বিগুণ করেছে, ইন্টু V2 মান দেখো, এখানে V2 মান কত 501.25 মাইনাস এক্স, তাহলে 501.25 মাইনাস এক্স। তো এখানে শুধু আমরা ক্যালকুলেশন করবো। এবার দেখো পি আর পি কেটে যাচ্ছে এখানে, এবার আমরা এটাকে লিখলাম 1000 মাইনাস এক্স ইকুয়াল টু, দুই দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই, ঠিক আছে, দুইটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে হবে 0.5 মাইনাস, আর 2 দিয়ে এক্সকেও 2x, ঠিক আছে। তো এই এক্সটা এবার এই পাশে চলে আসবে, 2xটা এই পাশে নিয়ে নিলাম, x মাইনাস এক্স ইকুয়াল টু 1000 2.5 মাইনাস 1000, ঠিক আছে। তো এখান থেকে 2x থেকে x গেলে শুধু x হয়, আর এখান থেকে 1000 2.5 থেকে যদি 1000 মাইনাস করি শুধু 2.5 বেরোবে, দেখো শুধু 2.5, তাহলে মানে এল, এত ml, মানে কী বলতে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। কারণ কি ধূলিকণার সামগ্রিক আয়তন, তাহলে এক্সের আমরা ধরে রেখেছি কি, ধূলিকণার আয়তনটা এক্স ধরেছিলাম, তাহলে কি বেরিয়েছে ধূলিকণার আয়তনটা এক্স, মানে 2.5 ml, অ্যান্সার এটা, ঠিক আছে। খুব, এবার আমি চলে এসেছি টাইপ 2তে, ওটা টাইপ 1 ছিল শুধু বয়েলের সূত্র নিয়ে। এবার আমি চলে এসেছি টাইপ 2তে চার্লসের সূত্র নিয়ে। চার্লসের সূত্র আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটা এখন এত কিছু কাজে আসবে না, ঠিক আছে, কিন্তু এই সূত্রটা খুবই কাজে আসে আমাদের, এটা মনে রাখলে তোমাদের এটা মনে রাখো বেশি, V1/T1 ইকুয়াল টু V2/T2। আমরা মান তো তোমরা জানো, V1 মানে কি বলে, এটা তো তোমরা এগুলো তো বলা লাগবে না, তাও বলে দিই। V1 মানে কি প্রাথমিক আয়তন, T1 মানে কি প্রাথমিক উষ্ণতা টেম্পারেচার, আর ইকুয়াল টু V2 মানে অন্তিম আয়তন, আর T2 মানে হচ্ছে অন্তিম উষ্ণতা, ঠিক আছে। তো এবার আমরা এই চার্লসের সূত্রতে কিছু ধরনের, মানে যত ধরনের টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়, সে টাইপের আমরা অঙ্কগুলো করব। তো এখানে আমি একটা প্রশ্ন এনেছি, প্রশ্নটা হচ্ছে যে 760 চাপে, ঠিক আছে, এত চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাস এর আয়তন 300 সেমি কিউব, ঠিক আছে, বলছে এত চাপে। তাহলে প্রাথমিক যে চাপটা এত চাপে, ঠিক আছে, চাপে এত উষ্ণতা মানে টেম্পারেচার, দেখো বলে দিয়েছে 0 ডিগ্রি টেম্পারেচার, মানে T1 এর মানটা 0 ডিগ্রি সেলসিয়াস। তা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 200 কেলভিনে যদি নিতে চাই তাহলে 273 কেলভিন হবে। আর এখানে চাপ বলে দিচ্ছি তাহলে, আর এখানে কি ভালো করে দেখো, ঠিক আছে, এটা ভালো করে দেখবে, এখানে কি 76 সেমি চাপে এত ডিগ্রি তাপমাত্রায়, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা কি করেছি প্রাথমিক তাপমাত্রা এটা, তাহলে প্রাথমিক তাপমাত্রা বলে দিচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিন নিতে চাই তাহলে 273 কেলভিন হয়। কিছু পরিমাণ গ্যাসের আয়তন, তাহলে V1 এর মানও বলে দিয়েছে, ঠিক আছে, V1 এর মান কত 300 বলেছে, মানে প্রাথমিক আয়তন, ঠিক আছে, 300 সেমি কিউব। ওই একই চাপ, মানে এই চাপটাই, ঠিক আছে, চাপের কোনো পরিবর্তন করেনি, তাহলে আমাদের চাপের নিয়ে কোনো হেজামেজা নেই, ঠিক আছে, চাপের কোনো, মানে ওই একই চাপেই এত উষ্ণতা, মানে টেম্পারেচার আবার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে T2 যে মানটা দেখো 546 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি আমরা কেলভিনে নিতে হবে, কারণ এটা কেলভিনে নিতে হবে, আমাদের সব ক্যালকুলেশন কেলভিনে করতে হয়। তো কেলভিনে করতে গেলে 546কে
73 দিয়ে যোগ করে দিলে আমাদের কেলভিনে হয়ে যায়। তো এটা যোগ করলে হয় 819 কেলভিন। আর তাহলে বলছে তাহলে গ্যাসের, তাহলে বলছে এই তাপমাত্রা, তাহলে বলছে দেখো 0 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল এত, এখন বলছে এত তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, তাহলে ভিটুর মানটা যেটা আমাদের বের করতে হবে, ভিটুর মানটা বের করতে হবে, ভিটুর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে চার্লসের সূত্র অনুসারে V1/T1 ইকুয়াল টু V2/T2, ঠিক আছে। তো আমাদের এখান থেকে বের করতে হবে ভিটুর মানটা, ঠিক আছে। তো ভিটুর মানটা বের করতে গেলে আমরা ভিটুকে এই পাশে নিয়ে এলাম, T1কে T2কে এদিকে গুণ করে দিলাম, বাই T1 নিচে আছে। তো এটার যে মানটা আমাদের আসবে, V1-এর মান কত, V1-এর মান দেখো 300, তো V1-এর মান আমরা 300 লিখলাম। আর আমাদের T2-র যে মানটা, T2-র মানটা দেখো 819 ইন্টু 819 কেলভিন। আর T1-এর মান কত, T1-এর মান হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন, ঠিক আছে। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি, 273কে আমাদের 3 দিয়ে কাটলে হয় 919, ঠিক আছে। তো এবার 3কে 300 দিয়ে গুণ করলে 900 হবে, এত কি, এত সেমি কিউব। অ্যান্সার বেরিয়ে গেছে, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে বলে দিয়েছে দেখো, এখানে বলেছে তাহলে ওই তাপমাত্রায় গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের আয়তন বেরিয়ে গেছে, গ্যাসের আয়তন কত 900, এত 900 সেমি কিউব, ভিটুর মানটা আমাদের বেরিয়ে গেছে। বলেছে স্থির চাপে, চাপটাকে স্থির রেখেছে, ঠিক আছে। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে এত ডিগ্রি উষ্ণতায় করেছে, তাহলে প্রাথমিক যে উষ্ণতা, ঠিক আছে, যে উষ্ণতা 0 ডিগ্রি এবং অন্তিম উষ্ণতা এত, এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে, পড়ে গ্যাসটাকে এত থেকে এত করেছে, মানে প্রাথমিক এত ছিল, অন্তিম এত হয়ে করেছে, ঠিক আছে, উত্তপ্ত করা হলো, ঠিক আছে, উষ্ণতায় উত্তপ্ত করা হলো। তো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে, ঠিক আছে, গ্যাসটির যে অন্তিম যে আয়তন, ঠিক আছে, তার সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত বের করতে বলেছে। তো আমরা এখান থেকে যে প্রশ্নতে বলেছে প্রদত্ত, সেখান থেকে আমাদের কিছু কিছু মান আমাদের বলে দিয়েছে, যে তাহলে প্রাথমিক যে আমি বললাম টেম্পারেচারটা বলে দিয়েছি, ঠিক আছে। তো T1-এর যে মানটা এখানে বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি কেলভিনিতে গেলে 273 কেলভিন হয়। আর অন্তিম যে উষ্ণতা সেটা দেখো বলে দিয়েছে, T2-র যে মানটা বলে দিয়েছে 546 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি আমরা কেলভিন নিতে চাই, 546 প্লাস 273, তো যোগ করলে হয় 819 কেলভিন। এটা আগের বারে দেখো এই অঙ্কটাই এরকমই ছিল, মানে সেম, মানে উষ্ণতাটা সেম ছিল। তো এবার এখান থেকে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে অন্তিম যে আয়তন, ঠিক আছে, V2-র মান, V2 আর প্রাথমিক মানে V1 এর অনুপাতটা। তো আমরা জানি কি, যে V1/T1 ইকুয়াল টু V2/T2, এটা আমরা জানি ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমরা করব কিভাবে, আমরা এই V2টাকে উপরে রাখবো, কারণ কি V2 আর অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তন অনুপাত বের করতে, তাহলে V2-র যে উপরে রাখলাম, V1টাকে নিচে নিয়ে এলাম, ঠিক আছে, ইকুয়াল টু T2টাকে উপরে নিলাম, T2/T1। তো এখান থেকে V2/V1 যদি আমরা করি, তাহলে T2-র দেখো মানটা দেখো, T2-র যে মানটা হয়েছে 819, তো এখানে আমাদের 819 বসালাম, এবং T1-এর মান দেখো 273, তো এখানে আমরা 273 বসালাম। তো এটাকে আমরা এক্ষুনি কেটেছি, 3 দিয়ে কাটে, 3 একে 273, একে 273, আর 273 দিয়ে কাটছে, 273 3 819 হয়। তো এখান থেকে আমাদের V2:V1-এর যে মানটা হবে 3:1 আমাদের বেরিয়ে গেছে, অন্তিম আয়তন এবং প্রাথমিক আয়তনের অনুপাত, এটাই অ্যান্সার। এবার আরেকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি টাইপ 2-তে, প্রশ্ন নাম্বার 3। এই অঙ্কগুলো এমনই খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, বাড়িতে। এখন ভালো করে দেখে নাও, আমি করাচ্ছি যেটা। তো প্রশ্নতে বলছে নির্দিষ্ট ভরে একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, নির্দিষ্ট ভরের একটি গ্যাস, ঠিক আছে, -13 ডিগ্রি উষ্ণতা, মানে টেম্পারেচার প্রথমে বলে দিয়েছে, ঠিক আছে, উষ্ণতায় এত আয়তন মানে টেম্পারেচার মানে প্রাথমিক যে উষ্ণতাটা, ঠিক আছে, বলে দিয়েছে। তাহলে প্রাথমিক উষ্ণতা পড়ে পড়ে আগে লিখে নেবে, তাহলে ভালো, তাড়াতাড়ি বুঝবে তুমি কী বের করতে। প্রাথমিক উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা বলে দিয়েছে, প্রাথমিক টেম্পারেচার উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা কত, প্রাথমিক উষ্ণতা T1 যে মানটা হয়েছে -13 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমরা কেলভিন নিতে গেলে কী করতে হবে, -13 প্লাস 273, তো হচ্ছে কত 260 কেলভিন হয়ে গেল। তো এবারে বলেছে দেখো
এত উষ্ণতায় এত সেমি কিউব আয়তন, তো মানে প্রাথমিক আয়তনও বলে দিয়েছে। প্রথম যেগুলো থাকে সেগুলো সব আয়তন, ঠিক আছে, প্রাথমিক। তাহলে প্রাথমিক আয়তন V1, তো V1 এর মান কত? 520 বলে দিয়েছে প্রদত্ত, 520 সেমি কিউব। তো এবার কি বলেছে? এত আয়তন অধিকার করে। তো এ বলছে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে, ঠিক আছে, চাপটা ঠিকই আছে, চাপটায় কোনো পরিবর্তন নেই, গ্যাসটিকে উত্তপ্ত করেছে, ঠিক আছে, একটু উষ্ণতা দিয়েছে, গ্যাসের একটু উষ্ণতা বাড়িয়েছে, উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে, ঠিক আছে, সরি এটা বেড়ে বেড়ে এত হয়ে গেছে, তাহলে গ্যাসটির আয়তন, ঠিক আছে, তাহলে অন্তিম আয়তন বলে দিয়েছে। অন্তিম আয়তন V2 যে মানটা বলে দিয়েছে কত? 700 সেমি কিউব। তো তাহলে বলেছে গ্যাসটির অন্তিম উষ্ণতা তাহলে কত হবে? তাহলে অন্তিম উষ্ণতা আমাদের বের করতে হবে, ঠিক আছে, মানে আমাদের T2 যে মানটা আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি, সূত্র জানি কি? তো আমরা জানি V1/T1 ইকুয়াল টু 400 সূত্র V2/T2। তো এখান থেকে আমরা আমাদের T2 মানটা আমাদের বের করতে হবে। T2 মানটা আমাদের বের করে T2টাকে উপরে নিয়ে গেলাম, T2 ইকুয়াল টু V2 ইন্টু T1/V1, ঠিক আছে, করে নিলাম এরকমভাবে কোনাকুনি। তোমরা দেখো V1টাকে নিচে নামালাম, T2টাকে উপরে নিলাম, আর এই T1টাকে উপরে উঠলাম, আর T2টাকে উপরে উঠলাম, তাহলে T2 ইকুয়াল টু V2 ইন্টু T1/V1। তো আমাদের T2 আমাদের বের করতে হবে অন্তিম যে তাপমাত্রা। তাহলে V2 যে মানটা আমাদের দেখো, V2 মান কত? V2 মান এখানে আমাদের 700 বলেছে। তো এখানে আমরা V2 মানটা লিখলাম 700, এবং T1 এর মান দেখো আমরা করেছি তখন, T1 এর মান কত? 260 বলে 260 বেরিয়েছে। তো এখানে আমরা 260 লিখলাম। আর আমাদের এখানে V1 এর যে মানটা, তো V1 এর যে মানটা কত? 520। তো V1 এর মান আমরা এখানে 520 লিখলাম, ঠিক আছে। তো এখানে 0 0 কাটলাম, 26 কত হয়? 26 দুগুণি 52 হয়, আর এটা যদি আমরা 2 দিয়ে কাটি তো হয় 350 এত কেলভিন। তো প্রশ্নতে কিন্তু এটা বলেনি কেলভিনে, আমাদের অ্যান্সার এসছে কেলভিন, অ্যান্সার মানে T2টা অন্তিম উষ্ণতা আমাদের বেরিয়ে গেছে কেলভিনে। কিন্তু দেখো প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে অন্তিম উষ্ণতা কত ডিগ্রি, মানে ডিগ্রি সেলসিয়াসে চেয়েছে। তো আমাদের এটা ডিগ্রি সেলসিয়াসে নিতে গেলে কি করতে হবে? তো আমাদের সেলসিয়াস স্কেলে যদি করি, সেলসিয়াস উষ্ণতায় করতে গেলে আমাদের করতে হবে এই 350 থেকে আমাদের 273কে বিয়োগ করতে হবে। তখন যোগ করতাম, সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিন নিতে যোগ করতাম 273, এবার আমাদের আবার যদি কেলভিন থেকে আমাদের সেলসিয়াস নিতে তাহলে 273 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? 77 বেরোচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এটাই আমাদের অ্যান্সার। এবার আমি আরেকটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। এবার এসটিপিতে, এখানে প্রশ্নটা ভালো করে পড়বে, এসটিপিতে 91 সেমি কিউব আয়তনে কোনো গ্যাসকে, ঠিক আছে, এসটিপিতে এত আয়তন, মানে দেখো এসটিপিতে প্রাথমিক আয়তন কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যখনই দেখবে তাহলে লিখে নেবো, সবসময় ভ্যালুগুলি লিখে নেবে। তো প্রাথমিক আয়তন বলে দিয়েছে, দেখো V1 যে মানটা বলে দিয়েছে, দেখো 91 বলে দিয়েছে। তো 91 সেমি কিউব আয়তনে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে উষ্ণতা হয় এত করা হলো, ঠিক আছে। আমরা কি জানি এসটিপিতে, ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা, ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা বের করতে হবে, কারণ এখানে বলেই দিয়েছে প্রাথমিক উষ্ণতা উত্তপ্ত করলে উষ্ণতা এত করা হলো। গ্যাসটির চাপ অপরিবর্তিত, গ্যাসটির চাপ অপরিবর্তিত রেখেছে, ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, ঠিক আছে। তার মানে বলতে যাচ্ছে, দেখো প্রশ্নটা ভালো করে বোঝো, বলছে এসটিপিতে 91 সেমি কিউব আয়তনে, ঠিক আছে, কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো, ঠিক আছে। বলছে গ্যাসের চাপ যদি অপরিবর্তিত থেকে ওই উষ্ণতায়, ঠিক আছে, ওই 27 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটি তাহলে আয়তন কত, মানে এই উষ্ণতায় আয়তন কত হবে সেটা বের করতে। তাহলে আমাদের প্রাথমিক উষ্ণতা কিন্তু বলে দেওয়া নেই, তাহলে প্রাথমিক উষ্ণতা মানে কি জানি? প্রাথমিক উষ্ণতা এসটিপিতে, মানে T1 যে মানটা আমরা জানি কি এসটিপিতে উষ্ণতা, এসটিপিতে আমাদের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, ঠিক আছে, 273 কেলভিন এসটিপিতে। তো এখানে এবার আমাদের দেখো এখানে বলে দিয়েছে উষ্ণতা বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ, তাহলে অন্তিম উষ্ণতা বলে দিয়েছে, অন্তিম উষ্ণতা
T2, T2 মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ডিগ্রি সেলসিয়াসকে আমাদের কেলভিনে নিতে গেলে 27 প্লাস 273 যোগ করতে হবে। তো 27 প্লাস 273 যোগ করলে হয় আমাদের 300 কেলভিন। আর আমাদের বের করতে কী বলেছে, ওই তাহলে এই 27 ডিগ্রি উষ্ণতায় তাহলে গ্যাসটির আয়তন কত হবে, মানে অন্তিম আয়তন। তখন ভিটুর যে মানটা আমাদের বের করতে হবে। তো ভিটুর মানটা কি আমাদের, ভিটুর মানটা আমাদের সেটাই বের করতে হবে। তো আমরা কি জানি, সুতরাং আমাদের ফেলে দিতে হবে। আমরা জানি যে V1/T1 ইকুয়াল টু V2/T2, চার্জের সূত্র। তো এখান থেকে আমাদের বের করতে হবে ভিটুর মান। তো ভিটুর মানটাকে আমরা এই পাশে রাখলাম, তাহলে এই কোনাকুনি এটা T2 ইন্টু V1/T1। তো এখান থেকে আমাদের ভ্যালুটা বের করে নিই। তো এখানে আমাদের টিটুর মান কত? টিটুর মান দেখো, টিটুর মান এখানে 300 বের করেছি, 300 ইন্টু V1-এর মান দেখো, আমাদের V1-এর মান কি বের করেছি আমরা, এখানে প্রদত্ত বলেই দিয়েছে V1-এর মান 91। তো এখানে আমরা V1-এর মান 91 লিখলাম। এবং T1-এর মান কত? এখানে T1-এর মান দেখো, T1-এর মান হচ্ছে 273, T1-এর মান হচ্ছে 273। তো আমাদের এখানে আমাদের করতে হবে কাটবো, ঠিক আছে। এখানে কাটবো হচ্ছে দেখো 91কে 3 দিয়ে দেখো, 3 একে 3, 3 9 27 কেটে গেছে। আর 3কে আমাদের 300কে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 100, 3 100 300। তো এত সেমি কিউব। তাহলে আমাদের ভিটুর যে মানটা কি বেরিয়েছে, যে গ্যাসের উষ্ণতাটা, যে ভিটুর মানটা আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে। এটাই অ্যান্সার আমাদের। যে এখানে কি বলেছে, 27 ডিগ্রি উষ্ণতায় যদি করা হয় তাহলে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে গ্যাসটির আয়তন কত বেরিয়েছে আমাদের ক্যালকুলেশন করে, গ্যাসটির আয়তন বেরিয়েছে 100 সেমি কিউব।